আমাকে কিছু খেতে দে, আমি কিছু খাইনি। আমার কাছে তো খাওয়ার কিছু নেই, আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমার কাছে পানি আছে, এই নাও, তুমি এই পানি খাও। আর এই যে নাও, এই টাকাটা নাও, তুমি কিছু খেয়ে নিও। ঠিক আছে ঠিক আছে, তুমি খুব ভালো। বাবা, আমার জন্য দোয়া করবা, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই যে আপনার টাকা। না না বাবা, এই টাকা তো আমার না। না না, এটা তোমার টাকায় নাও। না না বাবা, এটা আমার টাকা না। এই টাকা হয়তো অন্য কারোর কাছ থেকে পড়ে গেছে, কেউ খুঁজতে আসলে তুমি তাকে দিয়ে দিও। এখন তোমার কাছেই রাখো, আর কেউ যদি না আসে তুমি এই টাকাটা দিয়ে খাবার কিনে খেও, ঠিক আছে? এই মেয়ে, তুমি ওই ভিখারির বাচ্চাটাকে টাকা দিয়ে দিলে কেন? ভাইয়া, এই টাকাগুলো তো আমার না, আর ছেলেটা তো ক্ষুধার্ত অসহায়, তাই আমি টাকাগুলোকে দিয়ে দিয়েছি। তুমি কি পাগল হয়ে গেছো? এসব ওদের ধান্দা, ওদের কাজই মানুষের কাছে টাকা চেয়ে বেড়ানো। টাকা পাচ্ছিলে নিয়ে নিতে। আরে ভাই, আপনি এগুলো কি বলছেন? সে ক্ষুধার্ত, খায়নি, তাই আমি তাকে টাকাগুলো দিয়েছি। আর ভাই যাই হোক, ওই টাকাগুলো আমার ছিল না, তাই আমি নেইনি, ব্যাস। আরে আমার সামনে সততা ঢোল পিটায় না তো। আরে ভাই বাদ দেন তো, ওই ছেলের কাছ থেকে সব টাকাগুলো নিয়ে নি, চলেন যাই। আরে ভাইয়া, আপনারা এটা কি কথা বলছেন? আমরা তো কাজ করে রোজগার করতে পারবো, কিন্তু ওই ছেলে তো অসহায়, ও তো রোজগার করতে পারবে না। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে ভাইয়া, আপনারা এরকম কাজ করেন না। এই দে, এই টাকাগুলো আমাকে দে। এই টাকা লাগার সামর্থ্য তোর নাই। আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উঠে চলে যা, নইলে এমন মার মারবো উঠে দাঁড়াতে পারবি না। যা এখান থেকে। ভাইয়া, আপনারা কিন্তু অন্যায় করলেন, আল্লাহ কিন্তু সব দেখেছেন। আরে আল্লাহ সব দেখেছে, দেখুক। এখন টাকা না থাকলে কোনো দাম নেই, আর টাকা থাকলে সব হয়। চলুন, বেশি কথা বলেন না, সময় হয়ে গেছে, ভেতরে যাই। আপনাদের তিনজনের ইন্টারভিউ তো হয়ে গেছে। আরে এটা আপনি কি বলছেন? আমাদের ইন্টারভিউ তো এখনো হয়নি, আমরা তো এইমাত্র আসলাম। আর আপনি বলছেন আমাদের ইন্টারভিউ শেষ? কিভাবে ইন্টারভিউ হলো? হ্যাঁ স্যার, ইন্টারভিউ তো এখনো হয়নি। আমি বলছি, ওয়েট, আমি আমার ছেলেকে ডাকি। নীরব, এদিকে এসো তো বাবা। এই আমাকে খাবার দিন না, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার দিন। আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি ইন্টারভিউর জন্য যাচ্ছি, আরে ভিখারির মুখ দেখতে হলো। আরে তুই আমাকে এইভাবে দড়ি দিয়ে বাঁধলি কেন? রাস্তার মধ্যে বাধা বললো, আমার ইন্টারভিউটাই খারাপ হবে। আপনার টাকা। কি? তুই আমার টাকা চুরি করেছিস? দে আমার টাকা। এই আমার খিদে লেগেছে, আমাকে টাকা দিন। ভিখারি বাচ্চা, তুই আমাকে রাস্তার মধ্যে দই দিয়ে আটকালি। ছাড় আমাকে। আপনার টাকা। ভিখারি বাচ্চা, তুই আমার টাকা নিলি, দে টাকা দে। স্যার, আপনার মাথা ঠিক আছে? এটা আপনার ছেলে? আর ও তো রাস্তার ভিক্ষু। হ্যাঁ স্যার, সে তো ভিখারি। চুপ করুন, ও আমার একমাত্র সন্তান। আপনারা যে ছেলের কেয়ারটেকারের চাকরি করার জন্য এখানে এসেছেন, এটাই সেই ছেলে। আর ও আমার একমাত্র সন্তান, আমি ওর বাবা। আর এখানে যা কিছু ঘটেছে সব কিছু ইন্টারভিউর অংশ ছিল, বুঝেছেন? এতক্ষণ ধরে যা কিছু ঘটেছে সেটা দিয়ে আমি পরীক্ষা করছিলাম আপনার কে কতটা ভালো আর কে কতটা খারাপ। এবং আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই ইন্টারভিউয়ে আপনারা দুজন ফেল করেছেন, এই মেয়েটা পাশ করেছে। আরে স্যার, আপনি তো এখনো আমাদের ইন্টারভিউ নেননি, তাহলে আপনি কিভাবে বিচার করলেন? আমি শুধু দেখেছি যে আপনারা কতটা ভালো মানুষ। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না একটা বাচ্চা ছেলের উপরে এরকম ভাবে নির্যাতন করতে? আপনারা টাকার লোভে আমার ছেলেটাকে মারতে গিয়েছিলেন। আরে আপনার কি টাকার এতই লোভ? আর আপনি এতটাই খারাপ যে ওর কাছে যা ছিল সেগুলোও কেড়ে নিয়েছেন। এই যে এই মেয়েটার দিকে তাকান, ওর কাছে সামান্য পানি ছিল, সেই সামান্য পানিটুকুই আমার ছেলেকে খেতে দিয়েছিল। অন্যের টাকার উপরে লোভ না করে সেই টাকা ফিরিয়ে দিয়েছিল। আর আপনারা দুজন কি করেছেন? সেই টাকাটাও ছিনিয়ে নিয়েছেন। কর্মক্ষম মানুষ হয়ে আপনাদের এরকম কাজ করতে লজ্জা লাগে না? যান, আপনারা দুজন চলে যান। স্যার, আমাকে আর একটা সুযোগ দিন, আমরা ভুল করেছি, আমি আর কখনো এমন করব না। আমি বলছি আপনারা দুজন এখান থেকে চলে যান। অভিনন্দন আপনাকে। যদিও আমার ছেলেকে সবসময় দেখাশোনা করার জন্য একজন মানুষ প্রয়োজন ছিল, কিন্তু আপনাকে দেখার পর আপনার সততা, আপনার মানবতা
আমাকে মুগ্ধ করেছে, সেজন্য আমি ডিসিশন নিয়েছি আমি আপনাকে ওর কেয়ারটেকার না, ওর মা বানাবো। আপনার কোনো সমস্যা হবে? না স্যার, আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমি একজন ডিভোর্সি মেয়ে, আপনার সংসার করতে পারবো সেটা তো আমার সৌভাগ্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে,